নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, এই ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করব রিসেন্টলি লোকসভা ইলেকশন 2024 এর রেজাল্ট নিয়ে। আর তাছাড়া বিভিন্ন টাইপের নিউ কোয়ালিটি ভিডিও তোমাদের আসতে থাকবে একদম নিউ ফরম্যাটে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, রিসেন্টলি লোকসভা ইলেকশন 2024 এর রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো সেইখানে যে আপডেটগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটা কত নম্বর লোকসভা ইলেকশন ছিল, এটা ছিল 18 নম্বর লোকসভা ইলেকশন। সেটা কিন্তু রিসেন্টলি ফিনিশড হলো। তো রেজাল্ট কবে দিয়েছি? জুনের 4 তারিখে কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেছি সম্পূর্ণ হাতে। তো দেখো, প্রত্যেক 5 বছর অন্তর আমাদের দেশে কিন্তু লোকসভা ইলেকশন হয়ে থাকে। তো সেটা কিন্তু আমরা জানি এবং কন্টিনিউয়াসলি প্রায় 1 মাসের উপর ধরে কিন্তু এই লোকসভা ইলেকশন সারা দেশ জুড়ে চলেছে, যেটা তোমার 7টা ফেজে কিন্তু ছিল এবং সারা দেশ জুড়ে টোটাল 543টা কনস্টিটিউয়েন্সিতে কিন্তু এই ভোট গ্রহণ কিন্তু চলেছে সারা দেশ জুড়ে। এবং সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ডেমোক্রেটিক ইলেকশন হচ্ছে এটা ছিল এই বছর, যেটা কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে হয়েছে। তো এরপরে তারও যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কাউন্টিং সেশনও শুরু হয়েছিল কিন্তু জুনের 4 তারিখে। জুনের 4 তারিখে এটা শুরু হয়, তার মধ্যে কিন্তু আমরা রেজাল্ট অলরেডি পেয়ে গেছি। তো রেজাল্ট যদি দেখি জুনের 4 তারিখে কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা আমরা বললাম। এবং তারপরে টিভি সহ বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ওয়েবসাইটে আমরা কিন্তু তার আপডেট সম্পূর্ণ পেয়ে যাচ্ছি। তো যদি পুরোপুরি ফোকাস করি যে কারা কত পেয়েছে, এনডিএ মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এরা পেয়েছে 293টা আসন। ইন্ডিয়া অ্যালায়েন্স এরা পেয়েছে 232টা আসন। এছাড়া অন্যান্য যে সকল পার্টি আছে তারা পেয়েছে 18টা, টোটাল 543টা। তাহলে এনডিএ পেল 293, ইন্ডিয়া অ্যালায়েন্স পেল 232, আর 18টা হচ্ছে অন্যটা, টোটাল 543টা কনস্টিটিউয়েন্সিতে কিন্তু রয়েছে। এবার যদি আমরা পার্টি দেখি যে কোন কোন পার্টি কতগুলো সিট পেয়েছে, তো তাহলে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 240টা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 99টা, সমাজবাদী পার্টি পেয়েছে 37টা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা, দ্রাবিড় মুনেত্রা কাজাগাম ডিএমকে পেয়েছে 22টা, তেলুগু দেশম পার্টি টিডিপি পেয়েছে 16টা, জনতা দল ইউনাইটেড পেয়েছে 12টা, শিবসেনা উদ্ধব বালসাহেব ঠাকরে যে পার্টি সেটা পেয়েছে 9টা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরৎচন্দ্র পাওয়ার এটা পেয়েছে 8টা। এই পার্টি থেকে শিবসেনা থেকে এসআইএস থেকে পেয়েছে 7টা সিট, লোক জনশক্তি পার্টি রামবিলাস এনার পার্টি থেকে পেয়েছে 5টা। এছাড়া ইয়বজানা শামিকা রেদু কংগ্রেস পার্টি এরা পেয়েছে 4টে, রাষ্ট্রীয় জনতা দল পেয়েছে 4টে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম এটা পেয়েছে 4টে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML পেয়েছে 3টে সিট, আম আদমি পার্টি পেয়েছে 3টে সিট, জনসেনা পার্টি পেয়েছে 2টো সিট, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন CPIMLL এটা পেয়েছে 2টো, জনতা দল সেকুলার এই পার্টি পেয়েছে 2টো, বিদ্যুতালাই চিরাগুলাইল কাটচি এই পার্টি পেয়েছে 2টো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPI পেয়েছে 2টো, রাষ্ট্রীয় লোক জনতা দল পেয়েছে 2টো, জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেয়েছে 2টো, ইউনাইটেড পলিটিক্যাল পার্টি পেয়েছে 1টা, অসম গণ পরিষদ 1টা, হিন্দুস্তানি আওয়াম মোর্চা পেয়েছে 1টা, কেরালা কংগ্রেস পেয়েছে 1টা, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি পেয়েছে 1টা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে 1টা, ভয়েস অফ দ্য পিপল পার্টি পেয়েছে 1টা, জোরাম পিপল মুভমেন্ট পেয়েছে 1টা, শিরোমণি আকালি দল পেয়েছে 1টা, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি পেয়েছে 1টা, ভারত আদিবাসী পার্টি পেয়েছে 1টা, সিকিম ক্রান্তিকারী মোর্চা পেয়েছে 1টা, মানুচলারি দ্রাবিড়া মুন্নাত্রা কাজাম পেয়েছে 1টা, আজাদ সমাজ পার্টি পেয়েছে 1টা, আপনা দল পেয়েছে 1টা, AJCU পার্টি পেয়েছে 1টা, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলমান এটা পেয়েছে AIMMM এটা পেয়েছে 1টা, ইন্ডিপেন্ডেন্ট IND থেকে পেয়েছে 7টা। এই টোটাল হচ্ছে 543টা সিট আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি। তো ইলেকশন কমিশন থেকেই কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ডাটা, অফিসিয়াল ডাটা, সেখান থেকে কিন্তু এটা রিলিজ করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আরও আমরা পুরো ডিটেইলে যদি এই সম্পর্কে জানতে চাই, তাহলে eci.gov.in এই সাইটে গেলে পুরো ডিটেইলস কিন্তু পাওয়া যাবে। তো এই যে 18তম জেনারেল ইলেকশন হলো আমাদের দেশে, তো ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি তারা কিন্তু পুরোপুরি পাওয়ারে এসছে। তো ইন্ডিয়া গভর্নমেন্ট তার মধ্যে 292টা সিট পেয়েছে 543টা সিটের মধ্যে টোটাল। তাছাড়া আর মেজরিটির জন্য তোমার যেটা দরকার বেসিক্যালি 272টা দরকার, তো তার থেকে 20খানা বেশি আছে, তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছে 241টা, শুধু বিজেপি যদি দেখি 241টা, তারা কিন্তু তার জন্য অ্যাবসলিউট মেজরিটি কিন্তু পায়নি, তার জন্য কিন্তু এইবার কোয়ালিশন গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে জোট সরকার। অন্যান্য বেসিক্যালি যে সকল পার্টি তারাও কিন্তু ভালো ফল লাভ করেছে এই বছরের ইলেকশনে। এরপরে যেটা ধরো বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন ওয়েবসাইটে সব বিভিন্ন ওয়েব পোর্টালে আমরা দেখতে পেয়েছি যে এত সিট হতে পারে 300+ বা 400+, কিন্তু সেগুলো কিন্তু হয়নি। সেই অনুযায়ী পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গাতে, যেখানে
রুলিং পার্টি জেতার কথা ছিল সেখানে জেতেনি, আবার যে সকল জায়গায় জেতার কথা না সেখান থেকেও জিতে গেছে। তো এইরকমভাবে কিন্তু আমরা হিউজ চেঞ্জ আমরা দেখতে পেরেছি, বিভিন্ন ধরনের চেঞ্জ কিন্তু আছে। তাছাড়া যেটা সব থেকে শকড আমরা দেখতে পেয়েছি, শকিং নিউজ যেটা ছিল যে উত্তরপ্রদেশে তারা কিন্তু হেরে গেছে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন যে পার্টি পাওয়ারে রয়েছে। রেকর্ডের ক্ষেত্রে দেখা যায়, তো তাহলে রেকর্ডের ক্ষেত্রে কিন্তু বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি কিন্তু জওহরলাল নেহরু যে রেকর্ড ছিল সেই রেকর্ড কিন্তু ভাঙার পথে এগোচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে মানে টানা পিএম হিসেবে থাকার, তো সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো যদি সাকসেসফুলি থাকতে পারতো তারপরে এরপর ইলেকশন যদি যেত তাহলে তো সেটা ওভারটেক করতে পারবে নেহরু যতদিন পাওয়ারে ছিল তার থেকে বেশি হিসাবে। এই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, যেটা আমাদের খেয়াল রাখা দরকার। বর্তমান আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনি কিন্তু পাওয়ারে আসবেন জুনের 6 তারিখ 2024 থেকে। ওথ নেবেন। ওথ মানে কি? ওথ মানে হচ্ছে পাওয়ার হাতে নিয়ে শপথ গ্রহণ করা, সেই সেরিমনি কিন্তু হবে। তো এই হচ্ছে টোটাল যেগুলো আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার 2024-এর ইলেকশন নিয়ে, যেটা তোমার এপ্রিলের 19 তারিখ থেকে শুরু করে 1 জুন অবধি কিন্তু সারা দেশ জুড়ে চলেছে, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই যে লোকসভা ইলেকশনের যে রেজাল্ট সেগুলো কোথা থেকে পাবলিশ হয়? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই থেকে কিন্তু আমরা দেখতে পারি। যেটা টার্মটা লোকসভা ইলেকশন টার্মটা কিন্তু জেনারেলি ইউজ করা হয়ে থাকে এপ্রিলের 19 তারিখ থেকে 1 জুন অবধি। এই যে মহাযজ্ঞ কিন্তু চলেছিল বেসিক্যালি বলতে গেলে সারা দেশ জুড়ে। তুমি যদি তোমার নিজের কনস্টিটিউয়েন্সি বা অন্য কোনো কনস্টিটিউয়েন্সি হিসাবে দেখতে চাও সেই কনস্টিটিউশনতে কীরকম ফলো আপ করেছে, কোন পার্টি কতগুলো সিট পেয়েছে বা কী বৃত্তান্ত, তো তাহলে কী করতে হবে? তাহলে তার কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অফিসিয়াল সাইট থেকে দিয়ে দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, যে result.eci.gov.in এই ওয়েবসাইটে সার্চ করলে, মানে গুগলে গিয়ে সার্চ করলে ডাইরেক্ট তুমি অফিসিয়াল সাইটে চলে যাবে। সেইখানে কিন্তু ক্লিক করতে হবে জেনারেল ইলেকশন রেজাল্ট, তারপর আসবে দ্য ভোটার্স উইল হ্যাভ টু সিলেক্ট। এরপর হচ্ছে তোমার সিলেক্ট করতে হবে যে কোন স্টেটের তুমি বিলং করো, স্টেটের নাম পুরোপুরি ভিজিবল হয়ে যাবে, মানে তোমার চোখের সামনে ডাইরেক্ট চলে আসবে সেই স্টেটের সম্পূর্ণ রেজাল্ট। এরপর হচ্ছে আস্তে আস্তে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তোমার সেখানে ক্লিক করতে হবে যে কনস্টিটিউয়েন্সি তুমি দেখতে চাও অথবা যে কনস্টিটিউয়েন্সি থেকে তুমি বিলং করো। তো তাহলে তুমি সেই হিসাবে ক্লিক করলে বা অন্য কোনো কনস্টিটিউশন রিডার তুমি দেখতে চাও সেভাবে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তো এই হচ্ছে প্রপার প্যাটার্ন যে রেজাল্ট দেখার জন্য। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো তারপরে দেখা যাক, জোট সরকার অনেক দিন পরে আসছে আমাদের দেশে, কারণ 2014 থেকে 2024 অবধি আমরা কিন্তু একদম ফুল মেজরিটি গভর্নমেন্ট দেখেছি, কিন্তু এবার আবার জোট সরকার আসছে। কিন্তু দেখা যাক আস্তে আস্তে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা দেখতে পারি দেশের গ্রোথের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যদি বিভিন্ন টপিক নিয়ে চাও ভিডিও, সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, রেজাল্ট তোমাদের সামনে স্ক্রিনে, যারা যারা জয়েন করতে চাও ইউপিএসসি সিএসসি সহ অন্যান্য আমাদের যে কোর্স রয়েছে আমাদের এর থেকে জয়েন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।